মাংসটা কষানো হয়ে গেছে, একটুখানি খেয়ে ডিনারে চিকেন কষা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 9:30, আর 9:30টায় খাচ্ছি চা। ভাবা যায়, উঠেছি ঘুম থেকে 8:20-তে। একবার 6টার সময় ঠিক পেয়েছিলাম, যে উঠলাম না, সোনার স্কুল ছিল না, ওই জন্য উঠিনি। তারপরে আবার ঘুমিয়ে গেছি। উঠতে উঠতে 8:10 বেজে গেছে। 8:10-এ উঠলাম, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আগে চা বানিয়েছি। চা বানিয়ে সোনামা বাবাকে দিলাম, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে ওপরের কাজগুলো কমপ্লিট করলাম। কী কাজ রয়েছে বলো তো? এখনও ঘর ঝাড় দেওয়ার, ঘর মোছা, এই দুটো কাজ বাকি আছে। সোনা এতক্ষণ ঘুমিয়েছিল, এসবে উঠলো, তো ভাবলাম মা মেয়েতে একটু চা খেয়েই নিই। কী বলো তো, চা করেই না, চা তৈরি করে তখন খেলে একটা টেস্ট থাকে, চা তৈরি করে রেখে দিয়ে তারপরে গরম করলে না একটা আলাদা টেস্ট, অতটাও ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, এটাই খেতে হবে, তাই না? চাটা খাবো, চাটা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপরে রান্না বান্না করবো। সোনামার বাবা যেহেতু লেটে উঠেছে, ওই জন্য আজকে বাজার করে দিয়ে যায়নি, বলেছে 9টার সময় বাজার করে দিয়ে যাবে। ওই জন্য একেবারে ভাবলাম স্নান টান করে নিই, তারপরে রান্না করব। কি রান্না করব সেই ডিসিশনে এখনো ফিক্সড হয়নি, কেননা বাজার আসেনি তো, তাই না? ওই জন্য পরে ডিসিশন নেওয়া যাবে। চাটা খেয়ে কাজগুলো কমপ্লিট করে উঠি। শোনার জন্য একটু উটোপাটা, কেননা ওকে আবার পড়াতে আসবে তো, ওই জন্য। তাছাড়া উটোপাটা নেই। আমার আবার উষ্ণ গরম ভালো লাগে না, চা একেবারে গরম হয়ে যাবে, টকবক করে ফুটবে, সেই চা খেতে ভালো লাগে। ধীরে স্থিরে ঠান্ডা হবে, বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো, সেই মজা। তার উপর আবার আদা চা। গরম লাগছে কত পরিমাণে, কত গরম লাগছে বাবা। চেয়ার কিনবো, জানি বাবা, চেয়ার কিনতে হবে। কম্পিউটারটা চালাচ্ছিস না, নষ্ট হয়ে গেল। দাও তাহলে আমাকে চালিয়ে দাও, আমি কম্পিউটারটা চালাই দিয়ে বসে বসে ড্রয়িং করি। বসে বসে ড্রয়িং করি। ড্রয়িংটা তো করতে পারিস। দাও একটু চালিয়ে দাও, বসে বসে ড্রয়িং করি। চালানো শিখতে হবে তো। তো মায়ের ঝাড় দেওয়া হয়, আলপনা দিয়েছি, কি সুন্দর লাগছে না? আর আমি ফুলতলাও দিয়েছি, ফুলতলাটা আর ওই দেখো ওই জায়গাটায় দিয়েছি। তো কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। পাশে থেকে নিয়ে যায়। এই যে স্নান করে উঠেই পুজোটা দিয়েই ফার্স্ট থেকে ভাত বসিয়ে দিয়েছি, কেননা বেলা অনেকটা হয়ে গেছে গো, এখন 11:12 বাজে। আর সোনামার বাবা ফোন করেছিল, ও বললো কাজের থেকে এখন তো যেতে পারছি না, ঘরে যা আছে তাই রান্না করো। তো আমি ভাবলাম বেলাও হয়ে গেছে, আবার ও আসতেও পারছে না, তাহলে ঘরে যা আছে তাই করি। ঘরে থাকা বলতে ঘরে আছে ডিম আর আলু, তো ভাবলাম ডিম ভেজে ঝোল করি। সোনামার বাবা আবার ডিম ভেজে ঝোল খেতে ভীষণ ভালোবাসে, সোনাও তাই। ডিম পোস্ট করে দিলে ওর ভাত খাওয়া হয়ে যাবে, ওই জন্য 7-5 না ভেবেই ডিম ভেজে আলু দিয়ে ঝোল করি। আর আমার জন্য একটুখানি কচুর শাক তুলে এনেছি, একেবারে অল্প, মানে যেখানে গেছিলাম তুলতে ওখানে ছিলই না, অল্প একটু ছিল, তো ওটাই তুলে নিয়ে আসলাম। আমার জন্য কচুর শাক করবো, এই দেখো, একেবারেই অল্প একটু, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো আমার জন্য কচুর শাক করবো, আর ওদের জন্য ডিম ভেজে আলু দিয়ে ঝোল করে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, এই দেখো, ভাতের মধ্যে 2টো আলু দিয়েছি। বললো রাতের বেলায় কোনো কিছু একটা করে নিও, এখন তো সময় হচ্ছে না, যা আছে তাই করো। ভাবলাম তাই করি, একবার তো খাবো সেই দুপুরবেলায়। আমার জন্য কালকের সেই গোকুল পিঠে রাখা আছে, 2টো খাই, আর সোনাকে একটুখানি চাউমিন বানিয়ে দিই। ও 2 দিন থেকে বলছে চাউমিন খাবো। ও আবার চাউমিন খেতে ভীষণ পছন্দ করে, জানো তো, বলছে মা একটু চাউমিন করে দাও।
আর ওকে বাসি দেবো না এই কারণে, বাসি খেলেও মোটেই সহ্য করতে পারে না, ওই জন্য বাসি কোনো খাবার ওকে দিতে চায় না। খুব যখন জোরাজোরি করে তখন দিই, যেমন জল ঢালা ভাত থাকলে বলবে মা আমার ওটা খেতে ভালো লাগে, ওটা দাও না, তখন ওকে বাধ্যতামূলক একটু দিতে হয়। তো এই সমস্ত জিনিস তো দেওয়াই যাবে না, সহ্য করতে পারবে না। আর আজকের ওয়েদার একটু গুমসানি টাইপের, কিন্তু প্রচুর গরম রয়েছে, প্রচুর গরম পড়ছে। তো যাই হোক, রান্নার দিকে যাই, আগে সোনাকে চাউমিনটা বানিয়ে দিই, 11:30 বেজেই গেছে, তাই না? চাউমিনটা করে দিই, তারপরে শাকটা কাটবো। আর ডিমের ওই আদা রসুন পেঁয়াজ আলু দিয়ে ডিমের ঝোল। গোটা ডিম রান্না করলে না বলবে গোটা ডিম করেছো, আমার জন্য ভেজে দিতে পারতে, ঝোলের মধ্যে ভালো লাগতো খেতে। তো ওই জন্য ভাবলাম আজকে ভেজেই রান্না করি ডিম, তাই না? 2টো ডিম রান্না করব, সোনার জন্য একটা ভেজে দেবো ডিম পোচ, আর 2টো ভেজে ঝোল করবো। বেশি রান্না করলে নষ্ট হবে, খেতে ইচ্ছা করে না, জানো তো? মনে হয় খাবো, কিন্তু রান্না করার পরে আর খেতে ইচ্ছা করে না, ওই জন্য। আর রাতের বেলায় বললো কোনো কিছু একটা করতে, রাতের বেলায় আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু দেখা যাক আজকে করলেও করতে পারি। অল্প করেই চাল নিয়েছি, অল্প করে ভাত বসাচ্ছি, কেননা আলু ভাতের মধ্যে দিয়েছি, তো যদি ভাতটা খারাপ হয়ে যায় ওই জন্য রাতে করবো। আর কি বলো তো, ডিমের ঝোল একবারই ঠিক আছে, দুবার তো মোটেই খাওয়া যাবে না, ওই জন্য রাতে কোনো কিছু একটা করতে হবে। তরকারি না করলেও সেদ্ধ ভাতটা বসাতে হবে, ওই জন্য অল্প করেই চাল নিয়েছি। তো যাই, আমার কুর্তি সোনা, কুর্তি বাবা সোনা, বাবা সোনা। খিদে পেয়ে জানিস মানে চাউমিন খেয়ে নেবা? আমি তো গোকুল পিঠে খাবো। তাহলে খেয়ে নেও, আমার চাউমিনের ওপরে কিন্তু লোভ দেবে না আর। মা এখানে চাউমিন করছে, আর এখানটা ভাত তো বসিয়ে দিয়েছে, এরকম ভাতটা হয়ে এসেছে, আর একটু হলে নামিয়ে দেবো। ভাতটাই খেতে পারতিস, আবার বেকার আমাকে চাউমিনটা করাচ্ছিস। ভাতটা খেলে পেটটা ভরতো, বেলা অনেকটা হয়ে গেছে। আমাকে বললে বেশি চাউমিন, তো কম হলো কেন? ওইটুকুই খেতে পারবো না, বেশি চাউমিন। ভাতটা নামিয়েই চাউমিন রেডি করে নিয়েছি, ও অলরেডি চাউমিন খাওয়া শুরু করেই দিয়েছে। আমি ওটা খেয়ে নিই, একটু পিঠে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তরকারিটা করবো। আলু তো সেদ্ধ হয়েই গেছে, ডিমটা ভাজবো, ভেজে আলু দিয়ে ঝোল করে নেব। আর শাকটা একটু পরে করলেও চলবে, অত হুটোপাটা নেই, আর পারছি না, জানো তো? যেহেতু শাক সোনামার বাবা খায় না, ও ডিমটা হলেই হয়ে যাবে ওর খাওয়া। আর 12টা মতো বাজে, 1টার মধ্যে আশা করি হয়ে যাবে ডিমের ঝোলটা। আর সোনার এখন পেটটা একটু ঠান্ডা হয়ে যাবে, সোনার এখন ভাত খাবে না চাউমিন খেয়ে, ওই জন্য ধীরে স্থিরে করছে, আগে খেয়ে একটু পেটটা ঠান্ডা করে নিই, বুঝেছ? ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, ডিমের ঝোলটা ফুটে উঠুক, তারপরে নামিয়ে নেব। শাকটা এখনও কাটা হয়নি, এবারে শাকটা কেটে নিই। আর সোনা চলে গেছে পড়তে, বুঝেছ? ও চাউমিন খেলো, খেয়েও গেছে পড়তে, কখন আসবে জানি না। আর আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, আর ভাতটা ঘরে দিয়ে দিয়েছি। কেন বলো তো? বাইরে যা গরম পড়ছে, মনে হচ্ছে ভাত এখনই যেন খারাপ হয়ে যাবে। দেখো ভাতটাকে ঘরে রাখলাম, একেবারে রান্নাটা কমপ্লিট করে নি। কেমন এত বদমাস কাজ, গোটা একটা ডিম তুলে নিয়ে পালিয়েছে, ঘরের মধ্যে গেছি পালিয়ে গেছে। শাকটা এখনো হয়নি, হচ্ছে। ততক্ষণে ভাবলাম বাসনগুলো মেজে নিই, কুটি কাটা যে বাসনগুলো আছে, একটু এগিয়ে থাকবে, 12:30 বেজেই গেছে। শাকটা হচ্ছে, হোক, ভেজে ফেললেই ভালো করতাম। কাক সেই ওখানে ছু মেরে দাঁড়িয়েই আছে, কখন তুলবে কখন তুলবে, এত বদ। গোটা ডিম মুখে কি করে নিয়ে চলে গেল, আমি আশ্চর্য, উড়ে পালিয়ে গেল, ঘরের থেকে বের হতে হতে। ঘরে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়েছি তাও না, ঘরে গিয়ে মানে গেছি আর এসেছি বাইরে, এর মধ্যে নিয়ে পালিয়েছি। এর আগে একবার আমার 3টে ডিম ফাটিয়ে দিয়েছিল, মানে ক্যারিতে বাঁধা ছিল ডিম 3টে, দিয়ে মুখে করে নিয়ে যেতে যেতে পড়ে গেছে, দিয়ে ছাদের ওপরে পড়েছিল। ওই ডিম আর খাওয়া যায়, ফেলে দিয়েছিলাম। আজকের ডিমটা পুরো মুখে করে নিয়ে আমি অরিজিনাল দেখলাম, যদি ক্যামেরাটা আমার অন থাকতো না তোমাদের দেখাতে পারতাম, ক্যামেরা বন্দি করে দিতাম। তাহলে সোনারও পরে আসার সময় হয়ে গেছে, দেখটাই মানে আসবে, 12:40 বাজে এখন। স্নান করেনি আজকে, আসলে বলবো স্নানটা করে নেবে। কড়াইটা মাজার থাকবে, আর বান্নার দিয়ে তাহলেই বাসন মাজা হয়ে যাবে।
রান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। অল্প কটা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম, গ্যাসটাও মোছা হয়ে গেছে, টেবিলটাও মুছে নিয়েছি। আর সমস্ত খাবার আমি কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি। এই দেখো, এবারে ওদের আসার অপেক্ষা। এই হচ্ছে ডিমের ঝোল, আর একটু ডিম ভাজা রেখেছি সোনার জন্য, কারণ সোনা খাবে না, ঝোলে দিলেও আবার খায় না। আর এই দেখো অল্প একটু হয়েছে শাক, অল্প একটু, এই দেখো একটু খাওয়া হয়ে যাবে আমার। আর এই হচ্ছে ভাত। ওরা আসুক, 1:08 বাজে, সোনা আসবে মানে 1:30টার সময়। দেখি ওর বাবাকে একটুখানি ফোন করি কখন আসে, ওরা আসবে তখন খাবো। অতটাও খিদে পাইনি, কেননা তখন খেলাম না, খিদে নেই। যখন আসবে তখনই খাবো, তাই না? চলো এখন বসে বসে একটুখানি এডিট এগিয়ে রাখি। চলো এখন বসে বসে একটুখানি এডিট এগিয়ে রাখি, ওরা আসুক, ওদের অপেক্ষা করি, তারপরে খাবো। এসেছে, এই দেখো সোনা চলে এলো, আর ওর বাবাও চলে এসেছে। এটা খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। সোনা স্নান করুক, তারপরে আমি আর সোনা খাবো, তাই না বাবা? তুমি ভাত খাবে না? ভাত খাবে না? যাও স্নান করে নাও। কেন? ও স্নান করে উঠুক, তারপরে মা মেয়েতে একসাথে ভাত খাবো। খিদেও পেয়েছে জানো তো, 1:30টা বেজে গেছে, খিদে পাবে না বলো? কখন ভাত খাবো বলেছি বলো তো? 1:30টার সময় বলেছি ভাত খাবো, আর ভাত খেতে খেতে এখন খাচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 2:46। 2:46-এ ভাত খাচ্ছি, ভাবতে পারো? সেও কখন থেকে বলছি আয় মানি ভাত খাবো ভাত খাবো, এই খাচ্ছি করে করে এতটা সময় কাটিয়ে দিল। খাওয়াটা কমপ্লিট করে উঠলাম, হাফ ভিডিও কমপ্লিট হয়েছে, আর হাফ ভিডিও এখনও কমপ্লিট হয়নি। এবারে ওটাকে কমপ্লিট করতে হবে। তার আগে এগুলো তুলে নিই। তখন কিছু তুলেছিলাম, আর কিছু ভেজা ছিল, তোলা হয়েছিল না, আর কি তুলে রাখি। 3:25 বাজে, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হবে তো ভিডিও এডিট। দেখেছ? দেখো শুয়ে শুয়ে ফোন দেখতে ব্যস্ত, ফোন দেখেই হয় না, ওর ফোন দেখেই হয় না। এগুলো থাক, 2-4টে জিনিস তো পরে ভাজ করে নেব, এখন এডিটটা করি। অল্প একটু এসি চালিয়ে এডিট করি। এর টাকা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। 6টা বাজতে 1 মিনিট বাকি আছে। কিন্তু মনে হচ্ছে দেখো কত অন্ধকার হয়ে গেছে। আসলে কি বলতো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, যার জন্য মনে হচ্ছে একেবারেই অন্ধকার হয়ে গেছে। বিড়াল বিড়াল কুকুরের মতোই কিন্তু। যেখানে আমরা সেখানেই কিন্তু সবাই থাকে, যাই বলা তাই। আয় কই আয়, হ্যাঁ ঋতুপাত্র। এখন সন্ধ্যা 7:10 বাজে, আর এই দেখো চিকেন চলে এসেছে। সোনার বাবা চিকেনটা দিয়ে ও আবার চলে গেল। এনেছে ধনেপাতা, এই দেখো ধনেপাতা এনেছে, কিন্তু টমেটো আনেনি। তাহলে শুধু ধনেপাতা দিলে ভালো লাগবে বলো? আজকে দুপুরে সেই ডিম ভেজে রান্না করেছিলাম, সোনা তো খেতেই পারেনি, শাক করেছিলাম বলে এইটুকু ভাত খেয়েছে। তো এখন ওর বায়না হয়েছে, এখন কি কালকে রাতের থেকেই বলছে ও মাংস খাবো, কিন্তু আজকে সকালে উঠতে লেট হয়ে গেছে, যার জন্য বাজারে যায়নি, মাংস আনা হয়নি, ঘরে যা ছিল সেটাই তো রান্না করলাম দেখলেই। তো এখন মাংস এনে দিয়ে গেছে, মাংসটা করব, মাংস করব আর অল্প একটু ভাত করব। ভাত আছে কিন্তু তবুও একটু ভাত করতে হবে। এমনি তুই দুধ খাবি না? ও দুধ খাবে না তাই বলছে। তো যাই ঝটপট মাংসের মশলাগুলো কেটে নিয়ে মাংসটা ঝটপট বানিয়ে ফেলি। 7:10 বেজেই গেছে,
রান্না করতে করতে 8টা সাড়ে 8টা বেজেই যাবে, তারপরে খাবো, তাই না? তো চলো, এই হচ্ছে চিকেন। আর সোনা এই দেখো পড়ছে, এই দেখো সোনা পড়ছে। একটুখানি এসিটা অন করি, অন করে মশলাগুলো কেটে নিই, তাই না? এত গরম পড়েছে গো, আসলে কি বলো তো, ওপরে থাকি বলে মনে হয়, নিচে তো অত গরম লাগছে না, কিন্তু ওপরে তো ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। এক পাপেও পা, পাপেও পা। পানি এখানে কাটছে মাংসের আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর মাংসটাও ধুয়ে নিয়েছি। এই দেখো অল্প একটু ভাত বসালাম, এই দেখো ভাত হচ্ছে। আর এই যে মাংসটা ধুয়ে রেখেছি, ভাতটা নামিয়ে মাংসটা বসিয়ে দেবো। আগে মশলাটা করে নিই। এদিকে বাড়ছে, একবার রান্না করছে, কি যে করছে মা। আর এই যে এইখানটায় আলু আর ধনেপাতা কাটা হয়ে গেছে, আর বাকি সব কেটেছিল, দেখো ওখানে আলু ভাজা করছে। আর এইখানটায় বাড়ছে, ওই দেখো রসুন, অনেক কিছু বাড়ছে। মাংসটা কষানো হয়ে গেছে, একটুখানি খেয়ে নিই। এদের তো তরস হয়েছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, ওরা খাবে। ওদের আজকে সন্ধ্যা থেকেই খিদে পেয়েছে, বুঝলে? মাংসটা হতে দিচ্ছে না, মনে হচ্ছে সব কাঁচা কাঁচায় আছে। দেখো বৃহস্পতিবার গেছে, একদিন শুধু মাছ বা মাংস খাইনি। আজকে হচ্ছে শুক্রবার। আমি মাংস খেতে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু এদের মতো না, এদের যেন জান ছুটে যাচ্ছে মাংস খাওয়ার জন্য। জল দিয়ে দিয়েছি মাংসটায়। মাংসটা হয়ে যাক, তারপরে ভাতটা খাবো। কটা বাজে মানে দেখি? 8:23 বাজে। রেডি হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আর দেখা হবে না, আর সকালে। চলো, সোনার চ্যানেলের ভিডিও কমপ্লিট, ঠিক আছে? এবারে আমার চ্যানেল। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তাই এখন একটুখানি মাংসের ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। আসলে কি বলতো, টমেটো না থাকলে না চিকেনটা জমে না, তার উপর আবার ধনেপাতা ভালো লাগে। তো ওরা যেহেতু কেটেছে, ওদের অপমান করা হবে, অপমানের হাত থেকে বাঁচানোর জন্য একটু ধনেপাতা কুচি মাংসের ওপরে ছিটিয়ে দিয়েছি। তো খেয়ে নিই, ওদের প্রচুর খিদে পেয়েছে, আমার যদিও খিদে পাইনি, কিন্তু গরম মাংস ওরা খেয়ে নেবে আর আমি বসে থাকবো, ওই জন্য আমিও খেয়ে নেবো মাংসটা। কটা বাজে? 8:40 বাজে। আজকে 8:40-এ ভাত খেয়ে নেবো। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, খাওয়াটা কমপ্লিট করে আসছি। আর এই দেখো, এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। এই হচ্ছে ডিনারের চিকেন কষা। তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেলাম, তোমরা তো দেখলেই সোনা যে ভিডিও করলো ওর চ্যানেলে। ওর চ্যানেল বলতে কোনটা বলো তো? রূপা.অরিত্রী চ্যানেলের নাম বলো। মানে ওটা অবশ্য ওরই চ্যানেল, মানে আমার নামটা তখন আমি অ্যাড করেছিলাম, তাই তো ওই নামেই পরিচিতি হয়ে আছে। তো সেকেন্ড চ্যানেলে সোনা বলছে ভিডিও দেবে, তো ওরই কন্টেন্ট পাবে। তো তোমরা যারা এখনো ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখবে ও কি বলছে, কি করছে, কোথায় যাচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা কিন্তু ওর পাশে থেকো। চ্যানেলটা আজ থেকে ওর, মানে ওকে আমি গিফট করলাম। ওরই ছিল, নতুন করে আবার ওকে দিয়ে দিলাম চ্যানেলটা। ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, ডিনার কমপ্লিট করে ঘরটাও মুছে নিয়েছি, বাসনগুলোও নামিয়ে রেখেছি। সোনা যে দুধটা খেলো না, তো ওই দুধটা এখন একটুখানি জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে একটুখানি ব্রাশ করব, ব্রাশ করে চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে যাব। এখন অনেক কাজই বাকি রয়েছে, চেঞ্জ করব, ওষুধ খাবো, তাই না? তো সেই সমস্ত কাজগুলো করতে হবে। দুধটাকে জাল দিয়ে নিই। একবার ভাবলাম দুধটা জাল দেবো না, ঘরে তো এসি চলছে, ঠান্ডায় থাকলে কিছু হবে না। আবার ভাবছি যদি নষ্ট হয়ে যায়, আজকে হয়তো খেলো না, কালকে ওই দুধের যদি ক্ষীর বানিয়ে দিই, সোনা কিন্তু খেয়ে নেবে।
তো ওই জন্য শুধু শুধু নষ্ট করবো কেন বলো, পয়সার জিনিস। তো সেই জন্য আর কি দুধটা একটুখানি জাল দিয়ে নিচ্ছে। এই দেখো, ফুটিয়ে রেখে দিই, তাহলে ভালো থাকবে। আর গলার মালাটা খুলে ফেললাম কেন বলো তো, আসলে কি বলো তো, মঙ্গলসূত্র তো ওইগুলো খাঁচকাটা আছে, কোনোদিন কাটে না, এইভাবে সব ছুলে গেছে এইগুলো, ওই জন্য আর কি খুলে রাখলাম। খালি গলায় থাকি না তো কেমনই লাগছে। আর আমার সোনার মালাটা এখনও ঠিক হয়নি, তো যার জন্য ওটাই পরেছিলাম, তো ওটা খুলে রাখলাম। এই দেখো অন্ধকার, আমার রাত 10টায় বাজুক আর 11টায় বাজুক, কী বলো তো, আমাকে একটুখানি এই ছাদে আসতেই হবে। কেন জানি না, না আসলে যেন ভালো লাগে না রাতের বেলা বিশেষ করে। তো একটু ব্রাশ করবো, তখন আসবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখবো, দেখে তারপরে ঘরে ঢুকে যাবো, তাই না? আজকের ব্লগটি ছাদেই এন্ড করছি। যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।